বিক্রমপুর নামে একটা বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে এক টুনি পাখি বাস করত। সে তার ছানা টুনটুনকে নিয়েই থাকতো। টুনি অনেক বোকা ছিল। টুনি অনেক বোকা হলেও সে ছিল ভীষণ পরিশ্রমী। মা, আজ এতটুকু খাবার কেন মা? মারে, ঘরে তো সব খাবার ফুরিয়ে গেছে রে মা। এখন যে তোকে আমি কি খাওয়াবো সেই চিন্তাই তো করছি। এখন তো যেভাবেই হোক আমাদের খাবারের জোগাড় করতে হবে। কিন্তু বর্ষায় আমরা কি করব মা? তারা যখন মা মেয়ে এসব কথা বলা বলি করছিল, তখনই তাদের জানালার পাশে দাঁড়িয়ে কালু এই সমস্ত কথা শুনছিল। সুযোগ বুঝে কালু টুনির ঘরের ভেতরে আসে আর টুনিকে বলে, টুনি বোন, আমি জানালার পাশ থেকে তোমাদের সব কথা শুনেছি। আমি তোমাদের সাহায্য করার জন্যই এখানে এসেছি। শোনো, আমরা কিছুদিনের জন্য যদি ঈগল দাদার জমিগুলো ধার নেই আর তাতে যদি ভুট্টা চাষ করি, তারপর সেগুলো বাজারে বিক্রি করি, তবে কেমন হয় টুনি বোন, বলো তো? ভালোই তো হয় বুদ্ধিটা, খারাপ না। তাহলে কালকেই আমাদের ঈগল দাদার কাছে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপর পরের দিন সকালে দুজনে মিলে ঈগলের কাছে যায়। ঈগল দাদা, তোমার জমিটা যদি একবারের জন্য আমাদের একটু ধার দিতে, তাহলে আমাদের অনেক উপকার হতো দাদা। আচ্ছা, ঠিক আছে। তবে আমার একটা শর্ত আছে। প্রত্যেক ফসলের 1/3 ভাগ আমাকে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে দাদা। সে আর কি কঠিন কাজ বলো। এরপর কালু আর টুনি মিলে ঈগলের কাছ থেকে জমিটা ধার নেয়। টুনি, তুমি কাল সকাল সকাল জমিতে গিয়ে চাষ শুরু করে দিও, কেমন? কেন, তুমি আসবে না? আরে পাগলি, আমি তো যাবই। তুমি তো জানোই আমি পরিশ্রম করতে কত ভালোবাসি। পরিশ্রম যে আমার রক্তেই মিশে আছে, তাই না? সেটা কি তুমি জানো না, বলো তো? আচ্ছা, ঠিক আছে কালু দাদা, আমি সময় মতো চলে আসব। এইসব বলে কালু নিজের বাড়িতে চলে যায়। পরের দিন সকাল সকাল টুনি জমিতে আসে আর একা একাই পুরো জমিটা চাষ করতে থাকে। আর এইদিকে কালু নাক ডেকে ঘুমাতে থাকে। তখন টুনি মনে মনে ভাবে, আমি তো সব কাজগুলো একাই শেষ করলাম, সন্ধ্যা হয়ে গেল, কালু দাদা তো এখনো এলো না। দেখি তো ওর বাড়িতে গিয়ে ওর কোনো বিপদ হলো না তো আবার। এরপর টুনি কালুর বাসায় যায় আর গিয়ে দেখে কালু নাক ডেকে ঘুমাচ্ছে। কালু দাদা, ও কালু দাদা, তুমি জমিতে না গিয়ে এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছ, আর আমি একাই কত পরিশ্রম করে এলাম। টুনি ডাকে, কালুর ঘুম ভেঙে যায়। আর বলো না টুনি, আমি তো জমিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। এরপর আমি আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তার জন্যই আমি জমিতে যেতে পারিনি। তবে তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি কাল অবশ্যই অবশ্যই জমিতে যাব। ও আচ্ছা, ঠিক আছে কালু দাদা, আমি তাহলে আসি। আর কাল কিন্তু তুমি অবশ্যই জমিতে যাবে। আচ্ছা, ঠিক আছে টুনি। এরপর টুনি তার নিজের বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি আজকে আমাকে ঘুম পাড়ানি ওই গানটা শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে কিন্তু, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে রে মা, আয় আমার এখানে শুয়ে পড়। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, টুনটুনের চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যেও। এভাবে টুনি গান শোনাতেই টুনটুন ঘুমিয়ে পড়ে। এরপর টুনিও ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়।
মা টুনটুন, চল আমার সাথে, আমার জমিতে যাবি। তুই পাশে বসে থাকবি আর আমি বীজ ছিটিয়ে দেব। আর একটু বেলা হলেই তোর কালু কাকাও চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি আর টুনটুন মিলে জমিতে যায়, আর টুনি একা একাই সব বীজ জমিতে ছিটিয়ে দেয়। অন্যদিকে কালু বাসায় আরাম করে শুয়ে থাকে। বরাবরের মতো টুনি সব কাজ শেষ করে কাকের বাসায় যায়। আচ্ছা কালু দাদা, তুমি আজ জমিতে গেলে না যে? আর বলো না টুনি, আজকে আমি জমিতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। তখনই আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে। আসলে তখন মাকে যদি হাসপাতালে না নিয়ে যেতাম, তাহলে মাকে একদম বাঁচানো যেত না। মাকে নিয়ে দৌড়াদৌড়ি করে আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু বিছানায় শুয়েছিলাম টুনি। কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। তবে টুনি, তুমি কোনো চিন্তা করো না, আমি কাল একদম সঠিক সময়ে জমিতে যাব। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তবে কাল আর যেতে হবে না। 3 দিন পর জমিতে সার দিতে হবে, তখন যেও কেমন? আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। দেখতে দেখতে 3 দিন কেটে যায়। টুনি একা একা জমিতে গিয়ে সার দিয়ে আসে। আর কালু আজকেও বাসায় না ডেকে ঘুমাচ্ছে। কিন্তু আজকে টুনি কালুর বাসায় না গিয়ে নিজের বাড়িতে চলে আসে। মা টুনটুন, আমার শরীরটা খুব খারাপ লাগছে রে মা, আমি একটু শুয়ে পড়ি। তুই আজ একটু রান্না বান্নাগুলো সেরে নিস মা। আচ্ছা মা, ঠিক আছে। একা একা এত পরিশ্রম করার জন্যই তোমার আজ শরীরটা এত খারাপ হয়েছে। তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি রান্না সেরে তোমার জন্য ঔষধ নিয়ে আসবো। এরপর টুনটুন বাড়ির সব কাজ সেরে মায়ের জন্য ঔষধ আনতে যায়। ওইদিকে কালু মনে মনে ভাবতে থাকে, আচ্ছা, আজকে টুনি আমার বাড়িতে এলো না কেন? দেখি তো ওর বাড়িতে গিয়ে কি হয়েছে আজ ওর। এরপর কালু টুনির বাড়িতে যায় আর দেখে টুনি জ্বরে থর থর করে কাঁপছে। দেখি টুনি, তুমি এত অসুস্থ হলে কি করে? কাকের কথায় টুনি কোনো উত্তর দিতে পারে না। তখন টুনটুন ওর মায়ের জন্য ঔষধ নিয়ে বাড়িতে আসে। এরপর টুনটুন টুনিকে ঔষধ খাইয়ে দেয়। আর টুনটুন টুনির জ্বর হওয়ার সব ঘটনা কালুকে খুলে বলে। সব শুনে কালুর তেমন কোনো মায়াই হয় না। সে টুনিকে রেখে বাড়িতে গিয়ে আবার ঘুমাতে থাকে। এদিকে টুনি সারা রাত ধরে জ্বরে কাতরায়। টুনটুন তার মায়ের পাশে বসে মায়ের সেবা করতে থাকে। এরপর সকাল হয়ে যায়। মা টুনটুন, তুই না ঘুমিয়ে এভাবে আমার পাশে বসে আছিস? তুইও তো অসুস্থ হয়ে যাবি রে মা, এভাবে কাঁদছিস কেন রে পাগলি? এই দেখ, আমার কিচ্ছু হয়নি। মা, ও মা, বাবা আমাকে ছেড়ে চলে গেছে। এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমার কেউ থাকবে না মা, আমি যে নিঃস্ব হয়ে যাব। তুই শুধু শুধু চিন্তা করছিস রে মা, আমার কিচ্ছু হয়নি, আমি সুস্থ হয়ে গেছি তো। চল তো জমিতে একটু জল দিয়ে আসি। ভিডিওর মাঝখানে বিরক্ত করার জন্য দুঃখিত। বিরক্ত করার কারণটা হচ্ছে 1000 সাবস্ক্রাইব পূরণ হতে আর অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটা দেখা মাত্রই সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনি আমার অনুরোধটি রাখবেন। এরপর দুজনে মিলে জমিতে জল দিতে আসে। এভাবে অনেক দিন কেটে যায়। এদিকে গাছগুলো অনেক বড় হয়ে যায়, আবার ভুট্টাও হয়, সেগুলো পরিপক্ক হয়ে যায়। এরপর টুনি কাকের বাড়িতে গিয়ে বলে, কালু দাদা, কালকে ফসলগুলো কাটতে হবে, তুমি অবশ্যই আসবে কিন্তু। এতগুলো ফসল তো আর আমি একা কাটতে পারবো না বলো। আচ্ছা ঠিক আছে,
তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই ঠিক সময়ে যাব টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। পরের দিন সকালে টুনি গাছ থেকে সব ভুট্টাগুলো আলাদা করে। এরপর ফসল ভাগাভাগির সময় কালু জমিতে চলে আসে। আমি তো সব একাই ভুট্টা কাটলাম, তুমি তো এলে না। কেন এলে না গো এতক্ষণ? আর বলো না, এবার আমি যে অসুস্থ ছিলাম, তাই একটু হাসপাতালে গেছিলাম। তাই ভুট্টা কাটার সময় আসতে পারিনি টুনি। কিন্তু ভাগাভাগির সময় তো আর মিস করা যাবে না, তাই না? তুমি তো জানোই আমি কত পরিশ্রম করি। আমার রক্তে পরিশ্রম যে মিশে আছে। তাই বলি কি, তুমি এই গাছগুলো নাও, আর আমি তো বেশি পরিশ্রম করি, তাই আমি এই ভুট্টাগুলো নেই। বোকা টুনি কালুর এই চালাকিগুলো ধরতে পারে না, তাই সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারা যখন এসব কথা বলা বলি করছিল, তখনই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। তখন টুনি তাড়াতাড়ি করে ভুট্টা গাছগুলোর আড়ালে লুকিয়ে পড়ে, আর কাক তাড়াতাড়ি করে সেই ভুট্টাগুলো নিয়ে যেতে থাকে। ঠিক তখনই একটা বাজ পড়ে কাকের মাথার ওপর, আর চালাক কাক সেখানেই ছটপট করতে করতে মারা যায়। আর টুনি গাছের নিচে থাকায় ওর কোনো ক্ষতিই হয় না। আর ঠিক কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়, আর টুনি ভুট্টাগুলো নিয়ে নিজের বাড়িতে চলে যায়। আর কাকের নিথর দেহ সেখানেই পড়ে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তাছাড়া তুমি যদি এরকম মজার মজার গল্প দেখতে চাও, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে পরবর্তী নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে।